অক্ষয় প্রিয়দর্শনের জুটির ভূত বাংলা সিনেমাটা কি সত্যি ভালো সিনেমা হয়েছে নাকি শুধুমাত্র এনক্যাশমেন্টের জন্য বানানো হয়েছে পুরনো নস্টালজিয়াকে কাজে লাগিয়ে? হরর সিনেমায় লজিক থাকে না, বাট কিছু তো ভাই লজিক দাও। এমন করো না যে গল্পের গুরু গাছের উঠছে। তো ফাইনালি আমি দেখে এলাম ভূত বাংলা সিনেমাটা আজকে। হ্যাঁ আমি জানি দুদিন পরে আমি দেখছি, আমি একটু লেটই করেছি কারণ আমার টাইম হচ্ছিল না, এবং তার থেকেও বড় কথা হচ্ছে আমি চাইছিলাম একটু প্যাকড হলে সিনেমাটা এনজয় করতে। তাই জন্য আমি প্যাকড হলে আজকে গেছিলাম, অশোকা সিনেমা হলে। তো কেমন লাগলো সিনেমাটা? তো সবার প্রথম যদি গল্পের ব্যাপারে এখানে ছোট্ট করে বলি, এখানে অর্জুন অর্থাৎ অক্ষয় কুমার, সে তার নিজের বোনের বিয়ে দিতে চাইছে তাদের পুরনো একটা রাজমহল সেখানে, মানে একটা বাংলো আর কি। সেই বাংলোটা অনেকদিন ধরে বন্ধ হয়ে আছে কারণ ওখানে একটা মিথ রয়েছে যে ভার্ডিসুর মনে একটা ভার্ডিসুর, ঠিক আছে, ভার্ডিসুর বলে একটা অসুর, সে ওই মহলে থাকে এবং যারই বিয়ে হয় নতুন যেই আর কি ব্রাইড থাকে তাকে সে তুলে নিয়ে চলে যায়, বিয়ের দিন তুলে নিয়ে চলে যায়। তো সে কেন এটা করে এবং এর অ্যাকচুয়ালি অরিজিন স্টোরিটা কি, এবং অক্ষয় কুমার কি করে তার মানে এই জিনিসগুলোর সাথে আর কি ডিল করে, সেখানে গিয়ে কি করে এই জিনিসগুলোর সাথে হ্যান্ডেল করে, এবং সেখানে বিভিন্ন ক্যারেক্টার আমরা দেখতে পাই, রাজপাল যাদবের ক্যারেক্টার থেকে আরম্ভ করে পরেশ রাওয়াল, এদের ক্যারেক্টারগুলোর কি ইম্পর্টেন্স রয়েছে সবকিছু জানতে হলে আপনাকে ভূত বাংলা নিকটবর্তী সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে। এই সিনেমার ভালো দিক এবং খারাপ দিক দেখো, এই সিনেমার মানে জন্য আমার কাছে বেশ কিছু ভালো দিক আছে, আবার বেশ কিছু খারাপ দিকও অবশ্যই রয়েছে। এই সিনেমাটা যদি আমাকে এক কথা বলতে হয়, এটা আমার খুবই ডিসেন্ট সিনেমা লেগেছে। দ্যাট ইজ নট এ এক্সট্রাঅর্ডিনারি মুভি, আবার একদমও যে দেখা যায় না তাও বলবো না, দেখা যায় অবশ্যই। অ্যাভারেজের থেকে একটু আমি ওপরেই রাখবো, ঠিক আছে। সবচেয়ে পজিটিভ দিক যেই সিনেমাটা বলতে হবে সেটা হচ্ছে স্লাইট হিউমার। এখানে কমেডি যেভাবে এখানে দেখানো হয়েছে এবং যেভাবে প্রেজেন্ট করা আছে, সিচুয়েশনাল কমেডি বলি, কিছু মানে ডার্ক যে জিনিসপত্র দেখানো হয়েছে, হ্যাঁ বলবো না খুব অ্যাডাল্ট জোকস আছে, বাট কিছু কিছু সিচুয়েশন বেশ এমনই করে দেবে যেটা দেখতে আপনাদের বেশ বেশ হাসি দেবে। এবং আমি লিটারেলি বলছি, প্রথম মানে ফার্স্ট হাফ, সিনেমার ফার্স্ট হাফ আর কি, আপনাদের হাসি আসে পেট ব্যথা করে দেবে, ঠিক আছে। এতটাই পাঞ্চ লাইন রয়েছে এবং এতটাই সিচুয়েশনাল কমেডি, মানে একটার পর একটা এইসব বাটারফ্লাই এফেক্টের টাইপের অনেক জিনিসপত্র, এরকম এলিমেন্টস যেরকম আমরা প্রিয়দর্শনের ছবিতে দেখেছি, লাইক হাঙ্গামা বলি, এর আগেও যেসব ভাগানবাগ বলি, সেই সব সিনেমায় যেসব ভাবে দেখেছি আমরা, যে ট্রিটমেন্টগুলো দেখতাম সেগুলো এখানে ইউজ করা হয়েছে খুব স্মার্টলি ভাবে, এবং সেটা দেখতে কোনো অ্যাঙ্গেল দিয়ে মনে হচ্ছে না যে কাটুকুটু দিয়ে হাসাচ্ছে। দেখতে খুব জেনুইনলি এবং অর্গ্যানিক্যালি আসছে, এবং হাসি সত্যি বলছি পাচ্ছে, এবং কোনো জায়গা দিয়ে মনে হচ্ছে না দ্যাট ইজ এ ক্রিঞ্জ। দেখে মনে হচ্ছে খুব জেনুইনলি, খুব সত্যি হ্যাপেনিং সিচুয়েশন, সেই অনুযায়ী হাসিও লাগছে। সেকেন্ড এখানে পজিটিভ দিক সেটা বলতেই হবে, সেটা হচ্ছে এখানে সবার পারফরমেন্স, সেটা এখানে কিন্তু খুবই ভালো। সেটা আমি রাজপাল ইয়াদবের কথা বলি, সি ইজ ভেরি গুড। মানে তাকে ফার্স্ট হাফে যেভাবে দেখিয়েছে, আমি সেকেন্ড হাফে একটা মানে প্রবলেম আছে সেটা আমি পরে আসছি, বাট ফার্স্ট হাফে তার পারফরমেন্স অনবদ্য, মানে কমেডি সিচুয়েশনগুলো এবং সিচুয়েশনাল কমেডিগুলোতে যেভাবে তার পারফরমেন্স, তার ডায়লগ ডেলিভারি, সত্যি বলছি মজা দেবে ভাই, প্রথম দিয়েই মজা দেবে তাকে, এবং আপনারা সত্যি তাকে সেই ক্যারেক্টারটাকে দেখে হাসবেন। সেকেন্ড যার কথা বলতে হবে সেটা হচ্ছে পরেশ রাওয়াল। তারও পারফরমেন্স এখানে যথেষ্ট ভালো, ঠিক আছে, যে যতটুকু ছিল আর মানে মানে বেশ বেশ ভালো বলবো, কমেডি গুলো খুব ওয়ার্ক করেছে। এছাড়া অক্ষয় কুমার, তারও পারফরমেন্স কিছু বলতে হবে না, সে অ্যাজ ইউজুয়াল যথেষ্ট সে চেষ্টা করেছে সেই পুরনো মানে এজে ফেরা এবং সেই পুরনো নস্টালজিয়াকে কাজে লাগানো, সে যথেষ্ট তার 200% দেওয়ার চেষ্টা করেছে এই সিনেমাতে। অক্ষয় কুমার ইজ টু গুড, মানে তাকে দেখতে যেরকম ভালো লাগছে এবং তার তেমনি পারফরমেন্স। হ্যাঁ, এজটা ডেফিনেটলি একটু আমার এখানে খাপসই লাগেনি, বাট তার পারফরমেন্সটা কিন্তু যথেষ্ট তারিফ করার মতন, ঠিক আছে। তার কথা বলতেই হবে সেটা হচ্ছে আর্সানি, মানে তার পারফরমেন্স ভাই দারুণ দারুণ। মানে প্রথম দিয়েই তার কথা বলার মধ্যে যে টোনটা এবং সে যেভাবে আর কি মানে ঘটনাগুলোকে এক্সপ্লেন করছিল, দারুণ লেগেছে তার পারফরমেন্স, আপনাকে হাসাবে। ওয়ামিকা গাব্বির এখানে কিছু করা সেরকম ছিল না, তার ক্যারেক্টারের মধ্যে একটা ব্যাপার ছিল, আমি বলবো না পোটেনশিয়াল ছিল না, বাট মানে তাকে খুব একটা এখানে জায়গা দেওয়া হয়নি, সে অ্যাজ ইউজুয়াল এখানে শোকেস হিসাবেই ছিল। আর যার কথা বলতে হবে সেটা হচ্ছে যিশু সেনগুপ্ত, তারও পারফরমেন্স ভালো, তবে হ্যাঁ তার যে এজ এবং সে যেরকম চরিত্র করেছে আমার ঠিক যেন তাকে সেভাবে মানায়নি, মনে হলো যেন সে সেই চরিত্রের জন্য নয়, বাট হ্যাঁ সে তার পারফরমেন্স যতটুকু পেরেছে ভালো দিয়েছে। টাব্বুর পারফরমেন্সও ভালো, টাব্বু যদিও বা এখানে খুব কমই ছিল, বাট যতটুকু ছিল ভালোই ছিল। এবার যদি আমাকে বলতে হয় এই সিনেমার থার্ড পজিটিভ দিক, সেটা হচ্ছে এই সিনেমার কিছু জায়গায় যেভাবে মাইথোলজি এবং এই যে ফোকলোর সেটাকে যেভাবে এখানে ইউজ করা হয়েছে, সেটা দেখতে কিন্তু যথেষ্ট ভালো লাগছে এবং সেটা খুব ইন্টারেস্টিং ওয়েতে দেখিয়েছে, এআই জেনারেটেড করে দেখিয়েছে। হ্যাঁ, আপনাকে যখন এই সিনেমাটা আপনি দেখবেন, যারা যারা মা সিনেমাটা দেখেছেন কাজল অবিন্ত, সেই সিনেমাটার কথা মনে করাবে, কিন্তু হ্যাঁ
মানে এখানে সেই ব্যাপারটা আরো ভালো করে এক্সপ্লেন করে দেখিয়েছে এবং বেশ ভালো লেগেছে। মাইথোলজিক্যালি আমাদের যে ফোক লোর সেই কালচারটাকে তুলে ধরছে এবং দেখতে বেশ ভালো লাগছে। এবং এরা না সেই একটা ঘরের মধ্যে একটা মানে মেয়ে মারা গেছে, মঞ্জুলিকা মারা গেছে, ওই জায়গাতেই ওরা যায়নি, সেই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগলো যে ওয়ারিসুর তা সেই চরিত্রটাকে নিয়ে এখানে মানে দেখানো হয়েছে, বোঝানো হয়েছে, দর্শককে এক্সপ্লেন করা হয়েছে, সেই জায়গাটা কিন্তু আমার ভালো লেগেছে। এবার যদি আসি এই সিনেমার নেগেটিভ দিক, দেখো এই সিনেমার আমার কাছে বেশ কিছু নেগেটিভ দিক আছে। সবার প্রথম নেগেটিভ দিক যেটা বলতে হবে, এখানে হরর এলিমেন্ট গুলো দু একটা জায়গায় ওয়ার্ক করলেও বেশিরভাগ জায়গায় কিন্তু খুব একটা ওয়ার্ক করে না। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ আরো বেটার হতে পারতো, খুব মানে টিপিক্যাল ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে ইউজ করা হয়েছে, সেগুলো আরেকটু বেটার হতে পারতো বলে আমার মনে হয়েছে। গানও এখানে যে খুব ভালো তা না, শুধু রামজিয়াকে ভালা করেঙ্গে এই গানটা বাদে কোনো গানই আমার সেভাবে ভালো লাগেনি বা ক্যাচি মনে হয়নি। এবং সত্যি বলছি সিনেমা যখন আসছে একটা মানে একটা ব্লক করে দিচ্ছে সিনেমার গল্প, আমার মনে হচ্ছিল যে ভাই এটা জোর করে দেওয়া হয়েছে। সেকেন্ড নেগেটিভ দিক যেটা আমাকে বলতেই হবে, এখানে না কিছু ক্যারেক্টারের মধ্যে টুইস্ট রাখা হয়েছে, যেটার সাথে আপনি যখন প্রথম জিনিসগুলো যে এক্সপ্লেনেশন গুলো দিয়েছিল সেটার সাথে সাথে যখন মেলাতে যাবেন, আমি মানছি হরার সিনেমায় লজিক থাকে না, বাট কিছু তো ভাই লজিক দাও। এমন করো না যে গল্পের গুরু গাছের উঠছে, সেটা করো না, কিছু লজিক থাকা দরকার। সেই লজিকটা যখন আপনি পিছনে পাস্টের সাথে মেলাতে যাবেন কারেন্ট সিচুয়েশনের, বা যখন শেষ যেভাবে সিনেমাটা এন্ড হয় সেটা একটা বক্তব্য সেখানে দেয়, সিনেমাটা একটা বক্তব্য দেওয়ার চেষ্টা করে, সেটার সাথে যখন মেলাতে যাবে তখন কিন্তু আপনার বেশ কনফিউজিং লাগবে। আমি বেশি কিছু বলবো না কারণ স্পয়লার হয়ে যাবে, বাট আপনার মনে হবে যে ভাই কেন ওই জিনিসগুলো থাকে দেওয়ার, মানে তাহলে ওই জিনিসগুলো দেওয়ার মানে কি ছিল, ওই বক্তব্যগুলো তুলে ধরার মানে কি ছিল, ওইগুলো দেখানোরই কি মানে ছিল। ঠিক আছে, থার্ড যে নেগেটিভ দিক বলতে হবে সেটা হচ্ছে সেকেন্ড হাফটা অনেকটা বেশি ড্রামার ওপর যায়, ফার্স্ট হাফটা কিন্তু অনেকটা কমেডি। হরর এখানে যে খুব একটা আছে তা না, যতটুকু আছে ওই মাঝে মাঝে আসে, বাট বেসিক্যালি সেকেন্ড হাফটা অনেকটা ড্রামার ওপর যায়, ইমোশনের ওপর যায়, সেটা একটু হলেও গল্পকে যেন স্ট্রেচ করে দেয়। মনে হয় যে ভাই রান টাইমটা বিশাল বড় হয়ে যাচ্ছে, আরেক ছোট হলে ভালো হতো। ঠিক আছে, এছাড়া এখানে আরো একটা নেগেটিভ দিক যেটা আমাকে বলতে হবে সেটা হচ্ছে এই যে ওয়ারিসুরের ক্যারেক্টার, তার যে বিল্ড আপ সেটা খুব ভালোভাবে দেখানো হয়েছে, তার অরিজিন স্টোরিটাও ভালো দেখানো হয়েছে, কিন্তু ক্লাইম্যাক্স সেটা একদম পুরো ঝুলিয়ে দেয়। ঠিক আছে, ক্লাইম্যাক্সটা আমার আরো বেশি এক্সপেকটেশন ছিল, যেভাবে সিনেমাটা এগোচ্ছিল যেন মনে হলো যে খুব তাড়াতাড়ি করেই যেন সবকিছু শেষ করে দেওয়া হলো এবং জাস্ট কোনো রকমের ডিএন্ড করা হলো, এরকম একটা ব্যাপার। তো সেটা আমার খুব একটা বেশি ভালো লাগেনি, খুব একটা মানে মনে হয়নি মন মতন আর কি হয়নি। যাই হোক, এই হচ্ছে আমার ওভারঅল এর রিয়াকশন। আমি বলবো ভূত বাংলা সিনেমাটা একটা ডিসেন্ট ওয়াচ, আপনারা অবশ্যই গিয়ে এই সিনেমাটা দেখতে পারেন হলে। এটা হ্যাঁ প্যাকড হল পেলে এবং মানে মানে যেহেতু কমেডি সিন গুলো খুব ওয়ার্ক করছে, সেগুলো কিন্তু আপনাদের হাসি দেবে এবং ভালো লাগবে, প্যাকড হলে দেখলে মজা পাবেন এই সিনেমাটা। আর এই সিনেমাটা কিন্তু আমার মনে হয় না যে খুব ভালো মানে বিশাল বক্স অফিস আনবে বা অক্ষয় কুমারের কামব্যাক মানে সেই অর্থে সেই যেরকম আমরা এক্সপেক্ট করছিলাম সেই লেভেলে হবে, সেটা হয়তো হবে না। তবে হ্যাঁ ডিসেন্ট সিনেমা হয়েছে, একদম যে খারাপ হয়েছে তা নয়। ভুলভুলাইয়া 2 বা ভুলভুলাইয়া 3 সাথে যদি কম্পেয়ার করি, আমি বলবো সেই ব্র্যাকেটের মধ্যে আমি রাখবো, ওইগুলো থেকে এগিয়ে রাখতে পারছি না, সরি টু সে। এবং যদি তোমরা ভুলভুলাইয়ার সাথে কম্পেয়ার করো ভাই তাহলে তো ধারে কাছে হয়নি, এটুখানি আমার বলতেই হবে। তো এখানে ভিডিও শেষ করছি, ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই তোমাদের রিভিউ তোমরা কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। তোমরা যদি ভূত বাংলা সিনেমাটা দেখে থাকো শেয়ার করো বেশি বেশি করে, নেক্সট দেখাবো, ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার।